আসসালামু আলাইকুম। প্রচন্ড গরমের মধ্যে খামারের কাজ করতে এমনিতেই সমস্যা হয়ে যায়, তার মধ্যে সেই কাজ যদি হয় প্রচন্ড রোদের মধ্যে খেতে কাজ করা। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের গন্তব্য হচ্ছে আমরা আমাদের নতুন যে ঘাসের জমিটা আছে এই জমি থেকে ঘাস কেটে নিয়ে আসবো আমাদের গরুর খামারের জন্য। যদিও এই জমির ঘাস একদিন আগে থেকেই কাটা শুরু হয়েছে, আমরা গতকালকে যেতে পারিনি, তাই আজকে সজীব মামা ঘাস কাটতে যাওয়ার পর তাকে বলে দিয়েছিলাম যে আমরা আসতেছি, আপনি আস্তে আস্তে কাটেন, আপনাকে আমরা একসাথে নিয়ে আসবো। তো আজকে আমাদের ভ্যানে নতুন ড্রাইভার নিযুক্ত হয়েছে। আমার ভাগ্নে বলতেছে আমার কাছে দাও, আমি একটু তোমাদেরকে নিয়ে চালাই, দেখি এটা চালাইতে পারি কিনা। তো দেখলাম যে বেশ ভালোই চালাইতেছে, যদিও পিছন থেকে একজন ধাক্কা দিয়ে নিয়ে আসছে। তো এখন যেহেতু আমের সিজন, তো বাগানের মধ্যে আমে ভরপুর, একেবারে প্রত্যেকটা বাগানই। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা ঘাসের জমিতে চলে এসেছি। এখানে এসে দেখলাম যে সজীব মামা আগে থেকে অর্ধেকের মতো ঘাস কেটে ফেলছেন এবং বাকি ঘাসগুলি আমরা কাটার জন্য তাকে হেল্প করতেছিলাম। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের ঘাস কাটা মোটামুটি শেষ। এক ভ্যানের মতো ঘাস আমরা কেটেছি, অর্থাৎ এর থেকে বেশি ভ্যানে ঘাস আটে না, যে কারণে আমরা এই পর্যন্তই নিতে পারি আর কি। তো যাই হোক আমরা চলে এসেছি আমাদের খামারে আসার পর এই ঘাসগুলিকে আমরা সুন্দর করে আমাদের যে চপার মেশিন রয়েছে এটার মধ্যে দিয়েই কাটতেছিলাম। যদি কারেন্ট থাকে তাহলে হচ্ছে আমরা মোটর দিয়ে কাটি, আর বিদ্যুৎ যদি না থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের যে স্যালো মেশিন আছে সেটা দিয়ে কাটার চেষ্টা করি। ঘাসগুলি কাটা শেষ করার পর আমাদের একটা প্ল্যান ছিল আগে থেকেই, যেহেতু প্রচন্ড গরম, এই গরমের মধ্যে একটা প্ল্যান করে রেখেছিলাম। সেইটা হচ্ছে আজকে ডাব দিয়ে, অর্থাৎ নারকেল গাছ থেকে ডাব পেরে এই ডাবের একটা শরবত বানানোর চেষ্টা করব। তো ডাবের পানি আমরা আলাদা একটা পাত্রে রাখতেছিলাম, এর পাশাপাশি ডাবের যে শ্বাস থাকে সেটাকে আমরা আলাদা আরেকটা পাত্রে রাখতেছিলাম। দুটাকে আলাদা আলাদা করে তারপর এটা দিয়ে আমরা শরবত বানানোর চেষ্টা করব। আমরা যখন ডাবের শরবতগুলি তৈরি করতেছিলাম এর পাশেই দেখলাম আম গাছ থেকে আমার এক ছোট ভাই গিয়ে আম কতগুলা পেরে নিয়ে আসছে এবং বলতেছে যে ভাই আমগুলাকে মাখাই দেন, আমগুলো আমরা খাই। তো এখন যেহেতু আমের সিজন, আম মাখানোটা একেবারে প্রতিদিনের একটা নিয়মে পরিণত হয়ে গিয়েছে। কাজের থেকে আসার পর সবাই এটা করে থাকে এবং সব জায়গায় এটা করে থাকে। আমাদের এখানে মূলত আম মাখানোর ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করে থাকি তার সমস্ত কিছুই হচ্ছে মূলত আমাদের নিজেদেরই তৈরি করা থাকে। এর মধ্যে যে কাসুন্দি থাকে এই কাসুন্দি, তারপর এই মরিচগুলি থাকে আমাদের ক্ষেতের মরিচ, আর আম তো আমরা গাছ থেকে পেরেই নিয়ে আসি। তো আমাদের এখানে কয়েকজন মেহমান ছিলেন, তাদেরকে নিয়ে আমরা এটা শেষ করলাম আলহামদুলিল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।